আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস শুনেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী বলছে, ক্বালা ইন্না রাজুলান আসাবা, এক ব্যক্তি মিন ইমরাতিন কুবলাতান, রাসূলের জামানায় এক ব্যক্তি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে। সেই লোকটা খেজুর বিক্রি করত। শানে উরুদ হাদিসের ব্যাখ্যা আছে, সেই লোকটা খেজুর বিক্রি করতেন। অপরিচিত এক মহিলা তার কাছে আসছে খেজুর ক্রয় করার জন্য। তো তিনি তার ওই মহিলাকে দেখে ফিতনায় পড়ে গেলেন। সেই মহিলাকে বলতেছে, খেজুর তো আমার গোডাউনে আরো ভালো আছে, আমার ঘরের ভিতরে যে গোডাউন সেখানে আরো ভালো খেজুর আছে। তিনি সেই মহিলাকে নিয়ে সেই গোডাউনের ভিতরে নিয়ে গেলেন খেজুর দেখাইতে। ওইখানে নিয়ে তিনি সেই মহিলাকে কুবলাতান চুমু দিয়ে ফেলে। সেই মহিলা ছিল নেককার, ফরহেজগার। তিনি বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে লোম পশম দাঁড়িয়ে যায়, সে ভয় পেয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। দৌড় দিয়ে চলে গেলেন রাসূলের দরবারে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম তিরমিজির বর্ণনা, সেই সাহাবী রাসূলের দরবারে আসলেন। ফাআখবারাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা, খেজুর বিক্রি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, একটা অপরিচিত মহিলাকে ভালো লেগে চুমু দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার কি কোনো জীবনে ক্ষমা আছে নাকি? এতটা ভয় পেয়ে গেলেন আল্লাহর প্রতি, এতটাই তিনি অনুশোচন হয়ে গেল, এতটা তিনি তার ভিতরের মধ্যে হৃদয়ের মধ্যে অনুশোচনা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, তার ব্যাপারে চুপচাপ রইলেন। এই সাহাবী এই লোকটার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি আসে তিনি অপেক্ষা করলেন। একটু পরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার ঘটনার ব্যাপারে আয়াত নাযিল করলেন। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কেন? ওই যে ওই লোকটার এই অন্যায়ের কারণে রাসূল আমার কোরআনের আয়াত তাকে পড়ে শোনালেন। শোনো, তোমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছে। আকিমিস সালাত, আল্লাহ বলেছে সালাত কায়েম করো। কি কায়েম করো? সালাত কায়েম করো। তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে, দিনের প্রথম প্রান্তের সালাত হলো ফজর, দ্বিতীয় প্রান্তের সালাত হলো যোহর এবং আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশের যে সালাত মাগরিব, এশা, এই দুইটা মোট 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার এই ভালো সালাত, সালাতের এই আমাল, সালাতের এই কল্যাণ তোমার গুনাহগুলোকে মিটায়া দিবে।